সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। 16ই ডিসেম্বর নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলেন ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, 53 বছরে এই রকমের রাজনৈতিক ঐক্যমত কখনোই তৈরি হয়নি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশের 53 বছরে এই রকমের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি। আমাদের প্রত্যাশা ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তার জ্ঞান, পাণ্ডিত্য এবং অভিজ্ঞতা বাংলাদেশকে দ্রুত গতিতে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, কিন্তু 4 মাসে সেটা কিছুটা হোঁচট খেয়েছে। কিন্তু আমরা হতাশ হইতে চাই না, আমরা আশাহীন হইতে চাই না। আমরা আশা করতে বা আশা রাখতে চাই তার সরকারের ওপর। যেহেতু এই সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি, আমরা মনে করি যে বাংলাদেশের 53 বছরে এই রকমের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি, যেটা এই অন্তর্বর্তী সরকারের প্রশ্নেই তৈরি হয়েছে। সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। ভিপি নুরুল হক নূর বলেন, এবছরের বিজয় দিবসটি অত্যন্ত আনন্দঘন এবং উৎসবের সঙ্গেই পালন করেছি, কারণ আমরা দেখেছি যে গত 1.5 দশকের যে কর্তৃত্ববাদী শাসন আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল, শহীদ মিনারে কিংবা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেও অনেক রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সম্মানিত ব্যক্তিরা লাঞ্ছিত ও নানাভাবে নাজেহাল হয়েছেন। ভিপি নুরুল হক নূর বলেন, এবারের বিজয় দিবসকে বিশেষ করে মনে করি, যেহেতু 1971 সালের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন, শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রকে নির্মাণ করা, 2024 সালে এসে সেই বৈষম্যের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে আন্দোলন করতে হয়েছে। এটা স্পষ্ট যে গত 53 বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, যার কারণে এখন গোটা বাংলাদেশের নাগরিকদের মধ্যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য রাষ্ট্র সংস্কারের একটা জোরালো দাবি উঠছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আশা করি তারা জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কারে একটা গণতান্ত্রিক বাংলাদেশের পথে এগিয়ে যাবে। ভিপি নুরুল হক নূর বলেন, 4 মাসে আসলে একটা সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় নয়। বিশেষ করে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি বোধহয় গত 53 বছরে ফেস করেনি, যে একটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের পাশাপাশি যে মসজিদের ইমাম মুয়াজ্জিন পর্যন্ত পালিয়ে যায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব সাহেবও পালিয়ে গেছেন। এইভাবে রাষ্ট্রকে এরকম একটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল। কাজেই সেখান থেকে রাষ্ট্রকে একটা সঠিক জাগিয়ে তুলতে কিছুদিন সময়ের প্রয়োজন হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যারা রাজনীতি করবে কিংবা বাংলাদেশে থাকবে, তাদের কিন্তু 71 মেনে এবং 71কে সম্মান করে থাকতে হবে। আমাদের এই অস্তিত্বের জায়গায় কোনোভাবেই আমরা কম্প্রোমাইজ করব না। সেক্ষেত্রে আমি মনে করি এই 53 বছরে এখনো আমাদের দেশে 71-এর পরাজিত শক্তির তৎপরতা আছে। বিশেষ করে যেটা আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি, জাতিকে বিভক্ত করে রাখার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিপক্ষের শক্তি নামে নানাভাবে ট্যাগ দেওয়া হতো। কারণ যদি আমি মনে করি 53 বছরে এখন আর স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে কিছু নাই। যারাই বাংলাদেশে আছে সবাই স্বাধীনতার পক্ষে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।